আমাদের কাদেরকে ভালো লাগে? যারা এসে কতক্ষণ গান বাজনা করবে, যেগুলি ইসলামের পরিপূর্ণভাবে নিষেধ। কাঁদে কোন দিকে নিয়ে যাচ্ছে সমাজটাকে? যে মানুষগুলি এসে গান গাচ্ছে, শিল্পীর মতো এসে গান গাচ্ছে, যেগুলো কোরআনের মধ্যে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমরা তাদের প্রতি মুহতাজ, তাদের দিকে আমরা ঝুঁকে পড়ছি। আর এ সম্পর্কে আল্লাহ বলছেন যে বান্দা বান্দিরা কম্পিটিশন ইন ওয়ার্ল্ডলি ইনক্রিজ ডাইভার্সিটি, যে প্রতিযোগিতা তোমাদেরকে আমি আল্লাহ হতে গাফেল করেছে। আপনাদের কি প্রতিযোগিতা? মাহফিলটাকে কত সুন্দর করে চাকচিক্যময় করা যায়, কত সুন্দর করে সাজানো যায়, এই চিন্তা আপনার ভিতরে। মাহফিল তো সাজাইলেন, কিন্তু স্টেজের পাশে কোনো মানুষ নাই। সারা দিন স্ট্রাগল করেছে কমিটি হতে শুরু করে অনেক যুবক ভাইয়েরা সারা দিন মেহনত করেছে, সারা দিন পরিশ্রম করেছে। কেন? যাতে মাহফিলটাকে ফুটিয়ে তোলা যায়। তো মাহফিলের সৌন্দর্য হলো মাজলিসে এসে বসে কথাগুলি শ্রবণ করা এবং লাইফে অ্যাপ্লাই করা, নাকি না? কিন্তু এই চিন্তা আমাদের ভিতরে আছে। আমরা কখন বসবো? যখন দেখা যাবে কোনো মজলিসের মধ্যে গান হচ্ছে, হুজুর ওইসে একটা টান দিছে, তারই ভাল লাগে। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকাসুরের মধ্যে দেখিয়ে দিয়েছেন। মানুষ ওইটার প্রতি ঝুঁকে যাবে যেটাকে আমি আল্লাহ নিষেধ করেছিলাম। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফার, যে নিশ্চয়ই, আল্লাহ জোর দিয়েছেন, নিশ্চয়ই যে মানুষ তোমরা বড় জালিম, তোমরা অকৃতজ্ঞ, তোমরা অত্যাচারী। কারণ মানুষ কি জানেন? রবের হক আদায়ে অমনোযোগী আর গুনাহের কাজে অতি উৎসাহী। 10 জন বসছে, আপনি যদি জিজ্ঞেস করেন আমি কোন বক্তাটাকে নিয়ে আসবো, যে হুজুর যে ওই হুজুরটাকে নিয়ে আসো, যে স্টেজের মধ্যে মাথায় রাখতে পারবে, গান গাইতে পারবে, যার কণ্ঠটা বেশি সুন্দর। কথা বলেন ঠিক কি না? তাকেই আপনি পছন্দ করছেন, তাকেই আপনি মুহাব্বত করছেন, তাকে আপনি ভালোবাসছেন, যে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সাথে, কোরআনের মধ্যে যেটা বলেছেন, আদেশ করেছেন, বান্দা গান বাজনা থেকে তোমরা দূরে থাকো, এই হারাম থেকে দূরে থাকো। যারা এই হারামের মধ্যে লিপ্ত থাকবে তাদের স্থান ওই জাহান্নামের মধ্যে হয়ে যাবে। ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস, যে মানুষ তোমরা ক্ষতির মধ্যে ডুবে আছো। আপনি নিজের ক্ষতি নিজে করছেন তো।